আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। তো এখানে মূলত হচ্ছে আমরা যে প্রবলেম সলভিং ক্লাসটা করি, এখানে আমরা লিড জেনারেশন নিয়ে ক্লাস করেছি বা হচ্ছে লিঙ্কডইন নিয়ে ক্লাস করেছি। তো লিঙ্কডইন লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা কিছু একটা টুলস এর ব্যবহার দেখেছি, যেটা হচ্ছে অ্যাপোলো.io থেকে আমরা লিড কালেক্ট করেছিলাম। তো অ্যাপোলো.ioর পাশাপাশি আরো দুই তিনটা প্রিমিয়াম টুল আছে, যেগুলো থেকে হচ্ছে আমরা খুব ইজিলি লিড কালেক্ট করতে পারি। আর যখন আপনারা প্রিমিয়াম টুল বা হচ্ছে পেইড টুলস ব্যবহার করবেন, সেই পেইড টুলস এর মধ্যে হচ্ছে আপনাদের সবাইকে ইমেল ভেরিফিকেশন দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কারো প্রসপেও.io অথবা হচ্ছে 24/7 ইমেল ভেরিফিকেশন সেন্টার, ঠিক আছে, এগুলোর প্রয়োজন পড়ে না। এখানে আমরা সব ওই প্রিমিয়াম টুলস এর ভেতরেই খুব ইজিলি পেয়ে যাই। আচ্ছা, তো আমি লিঙ্কডইন আমাদের অ্যাভেলেবেল কার কার আছে একটু বলবেন। এবং এই মুহূর্তে ল্যাপটপ বা পিসিতে আছি এমন কেউ একজন বলবেন লিঙ্কডইনটা অ্যাভেলেবেল আছে। স্যার আমার আছে শাহিন। আচ্ছা, তাহলে স্ক্রিনটা শেয়ার করেন। মোবাইলে থাকলে হবে না, কাজ দেখবো আমরা পিসিতে, মোবাইলের থেকে। পিসিতে তো দিলাম স্যার। না না, চ্যাট বক্স একজন লিখছেন, ওটার কথা বললাম। আচ্ছা, ইয়ে যান, ক্রোম ব্রাউজারে যান। ক্রোম ব্রাউজারে আসলাম। এই ভেরিফিকেশনের দরকার নাই আমাদের। আচ্ছা, আমরা লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করব। তো লিড কালেক্ট করার জন্য হচ্ছে সর্বপ্রথম আমরা টুলস এর কাজ দেখেছিলাম অ্যাপোলো.io। আমরা সবার আগে হচ্ছে অ্যাপোলো.io সি প্লাস প্রিমিয়ামটা দেখি। এগুলো যে টুলস গুলো দেখাবে, এগুলো সবগুলো হচ্ছে লিঙ্কডইনের জন্য। অ্যাপোলো ক্রোম এক্সটেনশন, এক্সটেনশন অ্যাপোলো এক্সটেনশনটা অ্যাড হলো। দেন এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমরা সরাসরি অ্যাপোলো সাইটে চলে যাব। অ্যাপোলো.io, অ্যাপোলো সাইটে গিয়ে হচ্ছে আমাদেরকে একটা ফ্রি রেজিস্ট্রেশন বা হচ্ছে ফ্রি সাইন আপ করতে হবে। সাইন আপ ফর ফ্রি ক্লিক করি। বাই ইউজিং সাইন আপ, তাদের এগ্রিমেন্ট টার্মস এন্ড প্রাইভেসি পলিসি, দেন সাইন আপ উইথ গুগল।
ঠিক করে তার মধ্যে আসি, সরাসরি হচ্ছে আমরা অ্যাপোলোর সাইটে চলে আসলাম। অ্যাপোলো সাইটে আসলাম আমরা। প্রোস্পেওতে হচ্ছে কাজ করেছিলাম না? প্রোস্পেও ডট আইএফএল, এটাতে সমস্যা হচ্ছিল কি, আমাদের প্রোস্পেও ডট আইওতে রেজিস্ট্রেশন নিচ্ছিল না। তাই না, গুগলে আসি, আইডিতে মাইনের মধ্যে ক্লিক করি। 24/7 এই একটা হচ্ছে ইমেল ভেরিফায়ার। এই সাইটটাতে হচ্ছে আমাদেরকে কোনো সাইন ইন বা হচ্ছে সাইন আপ করতে হবে না। ভ্যালিডিটির মধ্যে ক্লিক করি, দেখেন আমরা আমাদের ইমেল আইডি দিলাম, ভ্যালিড ডিএনএস রিকভার ভ্যালিডেশন বা ডেলিভারেবল ইয়েস অর নো দেখাবে। আমাদের ইমেইল গুলো কি হচ্ছে ডেলিভার হবে কি হবে না সেটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা আপাতত হচ্ছে এটা দিয়ে কাজ করব এখনকার জন্য। দেন পরে হচ্ছে আমরা যখন প্রিমিয়াম টুলস পারচেস করব, প্রিমিয়াম টুলস পারচেস করলে সেখানে হচ্ছে ইমেল ভেরিফায়ার আপনারা সবাই পেয়ে যাবেন। আসেন আমরা আমাদের লিঙ্কডইন আইডিতে আসি, সার্চ আইকনে আসি। আমার কি লাগবে? রেস্টুরেন্ট ম্যানেজারের একটা লিস্ট লাগবে। এন্টার প্রেস করি। দেন হচ্ছে পিপলে যাই, পিপল থেকে হচ্ছে আমার ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন যারা আছে তাদেরকে হচ্ছে আমি এই যে এখান থেকে তুলে দিই। আচ্ছা, অল ফিল্টার্স আসি। অল ফিল্টার্স এর মধ্যে এসে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা কানেকশনে আমার লাগবে। কথার কথা, আমার কান্ট্রি লোকেশন হচ্ছে ইউএসএ। তারা যদি প্রেজেন্ট কোনো কোম্পানিতে, আমি র্যান্ডমলি চাচ্ছি প্রেজেন্ট এবং পাস্ট, ঠিক আছে, স্কুলের প্রয়োজন নাই। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। একটু স্ক্রল করে নিচে আসি, সার্ভিস ক্যাটাগরি হচ্ছে কুকিং এন্ড মেন্টরিং, রেস্টুরেন্ট ম্যানেজার। আচ্ছা, দিলাম। কোচিং এন্ড মেন্টরিং, সরি, কোচিং রেস্টুরেন্ট ম্যানেজার লিখে শো রেজাল্টস এর মধ্যে ক্লিক করো। 171টা লিড দেখাচ্ছে। সব লিঙ্ক নাম্বার, কান্ট্রি লোকেশনটা একটু চেঞ্জ করি।
ইন্ডিয়ান লোক, আশা করি আসবে। ভালো লাগবে না। বাংলাদেশে তামিলনাড়ু, পিৎজা হাট, তাও মিরপুরে। তা আমি আমার ডিভাইস থেকে হচ্ছে কাজটা দেখাই। আছে, তারপর হয়তো আছে। আচ্ছা, লিঙ্কডইনে আসছে। রেস্টুরেন্ট ম্যানেজার, পিপল, অল ফিল্টার, ফার্স্ট সেকেন্ড থার্ড, কান্ট্রি লোকেশন চেঞ্জ করুন। অস্ট্রেলিয়াতে যারা আছে তাদের। ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, লোকাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সার্ভিস ক্যাটাগরি কোচিং অ্যান্ড মেন্টরিং, টাইটেল রেস্টুরেন্ট ম্যানেজার, টোটাল 10। 5 জনের মধ্যে 2 জন আছে, একটা অস্ট্রেলিয়া। দুই, তিন, চার, পাঁচ, ছয়, 6, 7 জন, 85 জনের পাইছে। তো এদের হচ্ছে আমরা লিড কালেক্ট করবো। লিড কালেক্ট করার জন্য হচ্ছে প্রত্যেকের প্রোফাইল, আমি যদি ডান পাশে ক্লিক করি, প্রত্যেকের প্রোফাইল হচ্ছে, প্রত্যেকের নাম সহকারে হচ্ছে আমার ডান পাশে দেখাচ্ছে। ঠিক আছে? এখন কাজ কি, আমি অ্যাক্সেস ইমেলের মধ্যে ক্লিক করি, তার এখানে ইমেলটা দেখাচ্ছে। ফোন নাম্বারটাও, হেডকোয়ার্টারের ফোন নাম্বারটাও হচ্ছে আমাকে দেখাচ্ছে। এখন কাজ কি, না, ইমেলটা হচ্ছে কপি করলাম। ইমেল ভেরিফায়ার 347, জিরো বাউন্স নামে একটা আছে, আপলোড ইউর লিস্ট এক্সাম্পল। এগুলো জিরো বাউন্স, এটা ফ্রি এখন দিচ্ছে কিনা শিওর না, তবে আমি নিজেরটা দিয়ে দেখি।
আপলোড অর ইমেল। ইমেল দিলাম কিন্তু ভেরিফাই এর মধ্যে হচ্ছে ক্লিক করে না। সাইন আপ ফর ফ্রি, না। 100 ফ্রি ক্রেডিট এভরি মান্থ, প্রতি মাসে 100টা করে হচ্ছে ফ্রি ক্রেডিট পাবেন। তো আমরা কন্টিনিউ উইথ ইমেল দেই। সর্বপ্রথম আমাদের আইডিটা দেই, বলাটা ক্লিক করি। স্ট্যাটাস ভ্যালিড, ডোমেইনের গুগল, তার স্ট্যাটাস নাম, ফ্রি ইমেল ট্রু। ইমেল ট্রু বলতে হচ্ছে আমার কাছে ইমেল আসবে, ইমেল স্ট্যাটাস ভ্যালিড। ঠিক আছে, না এখানে কোনো কিছু রেট দিয়ে দেওয়া নেই। এখন পর্যন্ত বলছে আমার এটা ভ্যালিড ইমেল আইডি বলছে। আমরা যে ইমেলটা নিলাম ভ্যালিড নিয়ম লিস্টের মধ্যে আছি। তারা উপরের মধ্যে ক্লিক করে দেখেন, এখানে আমরা যে ইমেলটা বের করেছি, আমাদের প্রথম স্ট্যাটাস কি ছিল? ভ্যালিড। দেন এখানে এই মেল বক্স নট ফাউন্ড, ঠিক আছে, এবং ফ্রি ইমেল নো বলছে, মানে এটা টোটালি হচ্ছে ইনভ্যালিড ইমেল। যে বোঝার জন্য ড্যাশবোর্ড আবার একটু দেখেন, আমার যে ইমেলটা দিছি এটা ভ্যালিড। আমাদের প্রত্যেকের ইমেল হচ্ছে ভ্যালিড ইমেল। সাব স্ট্যাটাস নান, ফ্রি ইমেল প্রুফ। ভ্যালিড ইমেল গুলো তো হচ্ছে এভাবে দেখাবে, আর ইনভ্যালিড ইমেল গুলো হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ইনভ্যালিড বলে দিবে। আর ইনভ্যালিড বলা মানে হচ্ছে ওটা আমার, ওটা আমি নিব না। সাব স্ট্যাটাস মেল বক্স নট ফাউন্ড, মানে আমাকে যে মেইল করবে বা এটাতে হচ্ছে যে মেইল করবো এটা পাচ্ছে না। এবং এগুলো তো হচ্ছে ফ্রি ইমেল করা যায় না। ভ্যালিড ইনভ্যালিড তো এখন বুঝতে পারছেন, এই সাইডে জিরো বাউন্সে। সবাই একটু কথা বলেন। জি জি স্যার। জি স্যার। আচ্ছা, দেন পরের পার্সনেরটা আসি, অ্যাক্সেস ইমেলে আসি। ওকে, উইলফ্রেড, উইলফ্রেড মানে এই ব্যক্তির ইমেল নাই, এটাতে আসি।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কোনো কিছু দেখে না। কম্পোজ ইমেল, কম্পোজ ইমেল না, সব দিয়ে নতুন ট্যাব একটু ওপেন করে প্রতিনিয়ত ছোটখাটো কিছু আপডেট আসে। বক্সের হচ্ছে কিছু কিছু জিনিস চেঞ্জ হয়। নো ইমেল, তার ইমেল নাই। দেন রবিন, তাকে বলতে তারও ইমেল নাই, একটা ইমেল নাই। email, এরকম দেখে দেবে। কম্পিউটার ডেস্কটপ, ওটাও নাই। ইমেল নাই দেখে হচ্ছে দেখাচ্ছে না। আচ্ছা, সেকেন্ড পেজে আসি। সেকেন্ড পেজে হচ্ছে কিছু দেখাচ্ছে। মেলে আসি। নাই, নাই, নাই। আচ্ছা, এখানে হচ্ছে একটা ইমেল পাওয়া গেছে, কপি করে নিলাম। ব্যায়াম হচ্ছে ইমেলটা বসাই, গো, চলে গেল। ওকে, দেখেন, এটা হচ্ছে আমার ভ্যালিড ইমেল পাচ্ছি। আচ্ছা, অ্যাপোলো.io দিয়ে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি এরকম খুঁজে খুঁজে বের করব। আর হচ্ছে ZeroBounce.net গেলে হচ্ছে আপনারা ইমেল ভেরিফিকেশন করতে পারবেন। ঠিক আছে, এখন কথার কথা, আমার তো অ্যাপোলো.io থেকে যখন আমরা ইমেল ভেরিফিকেশন করি, একটা সার্টেন টাইম বা একটা সময় পরে হচ্ছে অ্যাপোলো আমাদেরকে অ্যাক্সেস বন্ধ করে দিবে। তো অ্যাপোলোতে হচ্ছে তারা আর আমাদেরকে ইমেল বের করতে দিবে না। এখন যেভাবে হচ্ছে বিভিন্ন মানুষের ইমেল গুলো অ্যাক্সেস করতেছি, কিছুদিন পরে বা হচ্ছে একটা সময় পরে হচ্ছে তারা এটা ব্লক করে দেবে। এখন সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাপোলোটা হচ্ছে পারচেস করে কিভাবে ব্যবহার করবেন, বা হচ্ছে অ্যাপোলোর আর কোনো ওয়ে আছে কিনা। তো অ্যাপোলোটা পারচেস করে যদি ব্যবহার করতে যান, সেই ক্ষেত্রে হচ্ছে আপগ্রেডের মধ্যে আমরা ক্লিক করি। আপগ্রেডে ক্লিক করলে হচ্ছে আমাকে এখানে ফ্রিতে 120টা ক্রেডিট পার ইয়ার। ঠিক আছে, 1 বছরে হচ্ছে 120টা ক্রেডিট দিচ্ছে। বেসিক $39, 3000 এক্সপোর্ট ক্রেডিট ইয়ার, এবং 300 মোবাইল নাম্বার ক্রেডিট ইয়ার। এগুলো হচ্ছে আমার $40 দিয়ে যদি আমি অ্যাপোলো এক্সটেনশনটা বা হচ্ছে অ্যাপোলোর প্রিমিয়ামটা পারচেস করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমি 3000 সাথে 300 মোবাইল নাম্বার বের করতে পারবো। আর এর ভিতরে সার্ভিস গুলো কি কি আছে? জাস্ট ইমেল ওপেন অ্যান্ড চেক, ট্র্যাকিং, এবং তাদের হোম পেজটা একটু আবার ওপেন করি।
ইমেল সার্চ। ভেরিফায়ার এখানে হচ্ছে এই মুহূর্তে দেখাচ্ছে না। তাদের এখানে হচ্ছে ইমেল ভেরিফায়ার, একদম অরিজিনাল ইমেল ভেরিফায়ার হচ্ছে আমাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, এখানে ক্লিক ট্র্যাকিং পর্যন্ত হচ্ছে দেওয়া। তো এখানে বেসিক প্রফেশনাল, ঠিক আছে, বেসিক এবং প্রফেশনাল এই দুইটা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। ফ্রিতে কি, ট্রাই ফর ফ্রি, ট্রাই ফর ফ্রি দেওয়া আছে। তো ট্রাই ফর ফ্রিতে যখন ক্লিক করবেন, কনফার্মের মধ্যে ক্লিক করলে দেন একটা আমাদের ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের হচ্ছে ডিটেলস দিতে বলবে। এটা 14 দিনের জন্য হচ্ছে আমাকে ফ্রিতে ব্যবহার করতে দিবেন, এবং 14 দিন হচ্ছে আমি 3000টা ক্রেডিট এক্সপোর্ট করতে পারবো। মানে হচ্ছে এই যে এখান থেকে যেমন করে হচ্ছে ইমেল বের করতেছি, একই রকম ভাবে হচ্ছে ইমেল গুলো বের করতে পারবো। শুধু হচ্ছে আমাকে ক্রেডিট কার্ডের ডিটেলস দিতে হবে, এবং 14 দিন পরেই হচ্ছে তারা আমাদেরকে বলবে যে হচ্ছে আমি কি তাদের এখান থেকে প্রিমিয়ামটা পারচেস করতে চাচ্ছি কিনা। যদি না চাই তাহলে হচ্ছে নো করে দিলেই হবে, সেখানে হচ্ছে আপনাদের কোনো টাকা পয়সা কাটবে না। আচ্ছা, প্রফেশনাল এবং কাস্টম এই দুটার একটা পার্থক্য আছে। প্রফেশনাল এবং কাস্টমের মধ্যে পার্থক্যটা কি? 12,000 কাস্টম হচ্ছে আমরা কাস্টম ভাবে পারচেস করতে পারি, 15,000, 20,000, 30,000। স্টার্ট 5K ইয়ার, 5,000 করে হচ্ছে পে করতে হয়। তো এগুলোর মধ্যে তারা আহ, যারা পারচেস করে তারা হচ্ছে এখানে অ্যাক্সেস দিয়ে দেয়। অ্যাক্সেস বলতে হচ্ছে 10 জন ইউজার এই টিমের ভিতরে থাকতে পারবে, 5 জন ইউজার টিমের ভিতরে থাকতে পারবে। 5 জনকে হচ্ছে 5টা ভাগে ভাগ করে দেওয়া হয়। আচ্ছা, এই বাইং ইন্টেন্ট 6, ঠিক আছে, বাইং ইন্টেন্ট 9 এবং বাইং ইন্টেন্ট 12, এবং এগুলো বিভিন্ন টিমের আন্ডারে দিয়ে দেয়। ওই টিমে বা হচ্ছে আপনাকে আলাদা করে ক্রেডিট দিয়ে দিবে 10,000 বা 5,000, আমরা যেভাবে চাই সেভাবে হচ্ছে আমাদেরকে দিয়ে দেয়। সেখান থেকে হচ্ছে আমরা আমাদের মতো করে ইমেল গুলো বের করি। এটা হচ্ছে আমাদের যদি পার্থক্য দেখাই ক্যানভার মতন। ক্যানভা প্রিমিয়াম যখন পারচেস করি বা ক্যানভা প্রিমিয়াম যখন কিনি, তখন হচ্ছে আমাদেরকে এরকম একটা টিমের ভিতরে দিয়ে দেয়, এবং এই টিমের মধ্যে হচ্ছে 501 জন আছে, 500 জনের মতো থাকে, ঠিক আছে। ঠিক অ্যাপোলোটাও হচ্ছে একই রকম, এরকম 500 টিমের ভিতরে দিয়ে দিব, বা হচ্ছে আপনাকে আলাদা করে হচ্ছে দিয়ে দিবে। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা নিয়ে ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে এইগুলো আমরা কিভাবে পারচেস করতে পারি। আমাদের ফেসবুকে যদি সার্চ করেন অ্যাপোলোর, মানে এরকম ক্রেডিট শেয়ার অনেকেই প্রোভাইড করে, অনেকেই হচ্ছে দিয়ে থাকে। বিভিন্ন এজেন্সিতে যখন কাজ করে বা হচ্ছে এজেন্সিরা যখন কাজ করে তখন হচ্ছে তারা এই ধরনের সার্ভিস গুলো দিয়ে থাকে। আমার 1,000 ক্রেডিট লাগবে, বা হচ্ছে তাদের একটা প্যাকেজ থাকে, হয়তো 2,000 বা 3,000 বা 5,000 ক্রেডিট তারা আপনাদেরকে প্রোভাইড করবে। তো এর বিনিময়ে হচ্ছে আপনাদেরকে কিছু টাকা পে করতে হয়। কিছু টাকা পে করলে দেন হচ্ছে তারা আপনাকে আপনার ইমেল আইডি নিয়ে তারা একটা টিমের মধ্যে বা হচ্ছে আপনার অ্যাক্সেসটা ওখানে 5,000 দিয়ে বা 2,000 বা 1,000 দিয়ে হচ্ছে লিমিট করে দিবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে ফ্রিটা ব্যবহার করি। ফ্রি, বাকি বেসিক এবং প্রফেশনাল এই দুটা কিভাবে ফ্রিতে ব্যবহার করবো সেটাও দেখলাম। অ্যাপোলো থেকে কিভাবে লিড বের করতে হয় সেটাও দেখলাম। সবাই কি বুঝতে পারছি? লিড কিভাবে বের করতে পারি, প্লাস হচ্ছে ফ্রি প্লাস প্রিমিয়ামটা কিভাবে পারচেস করতে পারি, সবাই কি বুঝতে পারছি? একটু ক্লিয়ার করবেন স্যার একটু। কোন জায়গায় ক্লিয়ার করবো? স্যার টাকার টাকার মধ্যে মানে কত টাকা খরচ হবে স্যার এগুলো বাই করলে? যেহেতু আমি সেল করি না সেটা বলতে পারতেছি না কত টাকা, এক একজন এক এক প্রাইসে সেল করে। কেউ 1,000,
কেউ 2,000, কেউ 5,000 টাকাও নেয়। তো সেটা হচ্ছে ক্রেডিট অনুযায়ী, তাদের আলাদা প্যাকেজ থাকে। আচ্ছা, একজন স্যার একটা বুঝেন নাই, কোন পার্টে বুঝেন নাই একটু বলেন তো, কোন জায়গা দিয়ে? স্যার এই যে পার্সেজের এখানে কিভাবে করতে হয় সেটা ট্রাই ফর ফ্রি, বেসিক। হ্যাঁ। কনফার্মের মধ্যে ক্লিক করি। কনফার্মের মধ্যে ক্লিক হুম। করার পরে আমার এটা অলরেডি হচ্ছে কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে? এই যে আমাকে ট্যুর দেখতে বলছে, ট্যুরের প্রয়োজন নাই। আমি এখন হচ্ছে আমি যেহেতু ফ্রি ডাটার মধ্যে ক্লিক করেছি, আমার এটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে আমি যতগুলো প্রয়োজন ততগুলোতে হচ্ছে গিয়ে গিয়ে এরকম এই যে ইমেল যতগুলো পাবো ততগুলো করে হচ্ছে ক্রেডিট মাইনাস হতে থাকবে আমার। ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি, ট্রাই ফ্রিতে ক্লিক করার মাত্রই হচ্ছে তারা আমাকে প্রিমিয়ামটা দিয়ে দিল। আগে ছিল হচ্ছে ট্রাই প্রিমিয়াম ফর ফ্রিতে ক্লিক করলে তারা আমাদেরকে হচ্ছে কার্ড অ্যাড করার জন্য বলতো। দেখেন আমার এখানে কারেন্ট প্ল্যান, এখানে নিচে আর ফ্রিটা নাই, ফ্রি লিখে আছে আমার এখানে। আমার এটা অলরেডি এনেবল হয়ে গেছে। এখন বুঝতে পারছেন স্যার? কোশ্চেন করে নাই? বুঝে গেছে স্যার, বুঝে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আর আমাদের। এগুলা তো মোবাইলে হবে না, হ্যাঁ, মোবাইলে তো এগুলা হবে না স্যার। স্যার এক্সটেন্ড জিমেল বার করে দাও। স্যার, স্যার জিমেল মোবাইল বার করার জন্য স্যার স্নুপ ডট স্যার আর কোন সাইট আছে স্যার? মোবাইল থেকে স্নোপ লিঙ্কডইন ডট আইও, থেকে? মোবাইল থেকে স্নোপ ডট জি। আইও ছাড়া আর কোনো সাইট নেই। আচ্ছা স্যার, ওইটাই স্যার, আর কোনো সাইট নেই? না। আচ্ছা, ওকে স্যার, কন্টিনিউ করেন স্যার। আচ্ছা, এই গেল হচ্ছে আমার অ্যাপোলো ডট আইওর কাজ। এরপরে আসেন আরেকটা টুলস দেখবো, সেটা হচ্ছে আমার লিড লেপার। এটা এক্সটেনশনটা আমি অন করে, লিড লেপার এক্সটেনশন লিখে সার্চ করবেন, আপনাদেরকে হচ্ছে লিড লেপার এক্সটেনশনটা দেখাবে। এই যে লিড লেপার এক্সটেনশন হচ্ছে এটা। তো লিড লেপার এক্সটেনশন অ্যাড করার পরে সরাসরি লিড লেপারের সাইটে গিয়ে আমরা তাদের সাইটে রেজিস্ট্রেশন করে নেব। সাইন আপ, সাইন আপ উইথ গুগল, এগ্রি, সাইন আপ উইথ গুগল। আপনাদের সবার হচ্ছে এরকম ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা, লিড লেপার যেহেতু অ্যাড করলাম, লিড লেপার অ্যাড করার পরে আমি কাজ কি, এখানে এসে একটা রিলোড দেই, যেহেতু নতুন এক্সটেনশন অ্যাড করছে।
সরাসরি চলে যাব আমাদের এক্সটেনশন। এক্সটেনশনের মধ্যে ক্লিক করলে হচ্ছে এখানে যতগুলো ইমেল আছে, যাদের নাম দেওয়া আছে, এই যে লিঙ্কডইন মেম্বার, তাদেরকে কিন্তু পাচ্ছে না, ঠিক আছে? যাদের নামগুলো দেওয়া আছে তাদের গুলোই হচ্ছে সে ধরে নিচ্ছে। দেন অ্যাড এর মধ্যে ক্লিক করে, অ্যাড এর মধ্যে ক্লিক করলে হচ্ছে সে তার মতো করে স্ক্র্যাচ করা শুরু করে দিল। এবং যাদের ইমেল গুলো পাবে, সাথে সাথে হচ্ছে ডান পাশে একটা মেসেজ বক্সের মতো ইমেল বক্স চলে আসবে। আচ্ছা, এটা আসল। সময় না। মাত্র একজনের পেয়েছে। আচ্ছা, মাত্র একজনের পেয়েছে। ভিউ মাই লিস্টের মধ্যে ক্লিক করে, ভিউ মাই লিস্টের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাকে যাদের ইমেল গুলো পাচ্ছে বা পেয়ে গেছে তাদের ইমেল গুলো হচ্ছে এখানে দেখাবে। এখন কাজ কি, এখানে ভেরিফাইড এবং প্রবাবল দেখাচ্ছে। তো এই ভেরিফাইড এবং প্রবেবল যেগুলো দেখাবে এগুলো সবগুলো হচ্ছে আমার ভ্যালিড না। ভ্যালিড যেগুলো দেখাচ্ছে এগুলো ইনভ্যালিড দেখাবে। কারণ হচ্ছে আমরা ফ্রি এক্সটেনশন বা ফ্রি টুলস ব্যবহার করছি এই মুহূর্তে, এবং যেগুলো ভ্যালিড বলছে এগুলোর মধ্যেও আমাদের ইনভ্যালিড থাকতে পারে, যার কারণে হচ্ছে আমরা ভ্যালিড না ইনভ্যালিড সেগুলো হচ্ছে জিরো বাউন্স, নেভার বাউন্স, অথবা হচ্ছে prospero.io অথবা 24/7 এই ধরনের সাইট গুলোতে গিয়ে গিয়ে হচ্ছে আমরা একটু ভেরিফিকেশন করে আসবো। ইমেলের মধ্যে ক্লিক করি, তার ইমেলটা দেখাচ্ছে। পেন্সিল আইকনে ক্লিক করি, ইমেলটা দেখাচ্ছে, ইমেলটা কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা আমাদের ইমেল ভেরিফায়ারে চলে যাব। ইমেল ভেরিফায়ারে গিয়ে তার ইমেলটা দিয়ে দেবো। বইয়ের মধ্যে ক্লিক করি, ক্যাচ অল, ইমেল স্ট্যাটাস না, এবং হচ্ছে ফ্রি ইমেল নো, ইনভ্যালিড ইমেল। আচ্ছা, কিন্তু টুলস আমাদের টুলস এর মধ্যে বা হচ্ছে সাইটের মধ্যে বলতেছে এটা ভ্যালিড ইমেল। আমি পরেরটাতে আসি, ইমেলটা আবার কপি করে দেন আমাদের ভেরিফায়ারের মধ্যে ভেরিফাই করতে নিয়ে যাবো। অ্যাকাউন্ট রান স্ট্র্যাটেজি কি হলো, মাত্র 5টা। 5টার পরে ইনভ্যালিড, এই যে, মাত্র 5টা দিল। দেখ, জিরো আনসার রেজাল্টও বুঝে গেছি, এগুলো বেশি ক্রেডিট দিবে না, একটা ক্রেডিট দিবে বলছে ইমেল ভেরিফাই।
ভ্যালিড, সাকসেস এবং ইয়ার। সাকসেস এবং ইয়ার। ওকে, আমরা একটা ইমেল পাইছি হচ্ছে এটাকে আগের টুলসে বলছে ইনভ্যালিড। ইনভ্যালিডটা একবার দিয়ে দেখি ইনভ্যালিড গুলো কেমন করে বসায় দেখায়। না, সবগুলো ভ্যালিড সাকসেস দিয়েছে। তো হতাশাজনক। Email was yes, the registered this email address is valid. Catch all. Pre-email no. Okay, এটা invalid. Then পরেরটাতে আসি। ওকে দিয়ে এটা কপি করে পেস্ট করি। Catch all. এটা invalid email। Just stop result no। তো তখন আমার ইমেলটা দিলাম ask credit valid। regarding আমাদের আমরা তিনটা ক্রেডিট সবগুলা প্রিমিয়াম করে ফেলতাম। আচ্ছা, এই একটার সাথে পরিচিত হয়ে নেন। এখানে একসাথে 100টা ইমেল ক্রিয়েট করা যেত, প্রি ক্রেডিট 100টা ছিল। মাঝখানে অনেকদিন যাবত হচ্ছে এটা অফ করে দিছে, এখন অ্যাভেলেবেল আছে কিনা সেটা শিওর বলতে পারতেছি না। তারপরে হচ্ছে আমরা দেখি। লোডিং টাইম অ্যানালাইসিস বেশি বেশি সময় নিচ্ছে তো। না, এই না, আমার এটা তাদের সাইটের সমস্যা। এটা তাদের সাইটের সমস্যা। লাস্ট ওয়ান। এই সাইটেও বেশি দিবে না, সর্বোচ্চ 4-5টা।
দেখে আসতেছে না। আমি ওয়েবসাইট ডিসপ্লে, তাদের সাইটে আপডেট আপডেট হচ্ছে, কামিং সুন আসবে না। মেইল টেস্টার কাজ করতেছে না, ফ্রি ইমেল কাজ করতেছে না, ইমেল ভেরিফায়ার ওটাও কাজে দিচ্ছে না। তার মনোবিপদ না। ইমেল হান্টার, এগুলো পেইড টুলস। ভেরিফায়ার মধ্যে ক্লিক করি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ উইথ গুগল, প্রফেশনাল ইমেল। আমার এটা তো প্রফেশনাল ইমেল। around 10% offer. Wait, আন্ডারআইও কাজ করতেছে না। ইমেল ভেরিফায়ার, ডেলিভারের বলতে যদি দেই, কি দেখে তো ডেলিভারেবল দেখে, সবগুলো তো আমার ডেলিভারেবল না।
ইনভ্যালিড ইমেলও যদি ডেলিভারেবল ইমেল দেখায় সেই ক্ষেত্রে তো কাজ করা মুশকিল। স্ট্যাটাস বলে দিচ্ছে, আগেরটাতে স্ট্যাটাস কি বলছিল জানো? কেন cannot exist, cannot be, individual mailbox cannot be verified। লাস্টের এই কতটুকু অংশ, mailbox cannot be verified, please see। no high risk tag detect send to send mail। ঠিক আছে, ডেলিভারেবল মেইল গুলো হচ্ছে আমাকে এভাবে দেখাবে। ইভেন আমার 7 9 যখন বসাইছি, মেলটাই দেখো সাইজ সেভ টু সেন্ড মেইল। ঠিক আছে, তো প্রস্তুত। লিড লেপারের কথা যেটা বলছিলাম, এখন ধরো বলছে আমরা ইমেল ভেরিফায়ার খুঁজতেছিলাম, এই একটা পাইছি আমরা, কপি করলাম, আপনাদের সবাইকে হচ্ছে চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, ক্লাস রেকর্ডিং ভিডিওর মধ্যেও আছে। সবাই নিজ নিজ দায়িত্বে লিঙ্কটা যে কোনো একটা জায়গায় সেভ করে রাখেন। লিড লেবারে হচ্ছে আমাকে ভ্যালিড যদি বলে তাহলে হচ্ছে আমাকে চেক করে নিতে হবে। আমার ইমেল রিস্কিও থাকতে পারে, আবার ভ্যালিডও থাকতে পারে। লোগো আমাকে ভ্যালিড লোগো দিয়েই বা ভ্যালিড কালার দিয়েই হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা, এই লিড লেবারের মাধ্যমে হচ্ছে আমি যদি আপডেটের মধ্যে আসি, আপডেটের মধ্যে আসলে হচ্ছে লিড লেবারের মধ্যে হচ্ছে আমরা ফ্রিতে 200টা ইমেল বের করতে পারি। ঠিক আছে, দেন বেসিক পারচেস করলে 3000 ইমেল, প্রফেশনালে হচ্ছে 10,000 ইমেল, আর এন্টারপ্রাইজে হচ্ছে 25 ইউজার। এখানে আমি ডাটা লিমিট বাড়াতে পারি, প্লাস হচ্ছে 25 জন ইউজার ইমেল অ্যাড করতে পারি। তো এইগুলো বিশেষ করে হচ্ছে যারা প্রফেশনালি কাজ করে বা আইটি সাইট যেগুলো আছে তারাই ইয়াগুলো পারচেস করে। লিড লেবারের কাজ দেখলাম। দেন আরেকটা এক্সটেনশন আছে যেটার নাম হচ্ছে ক্যান্ডো এক্সটেনশন। ক্যান্ডো এক্সটেনশন লিখে সার্চ করবেন, সবচেয়ে কম ট্রেনিং হচ্ছে এই ক্যান্ডো এক্সটেনশনের মধ্যে। 50টা ইমেল অ্যাড করতে, 50টা ইমেল হচ্ছে আপনাদেরকে বের করতে দিবে। এটা রিমুভ ফ্রম ক্রোম বলছে, আমার অলরেডি অ্যাড করা আছে। ঠিক আছে, এবং এখানেও একই রকম কাজ। প্রথম দিকের ট্যাব গুলো হচ্ছে আমি ক্লোজ করে দিচ্ছি, এটার কারণ আছে। ক্যান্ডোটা যখন অ্যাড করবেন, ক্যান্ডো অ্যাড করার পরে ক্যান্ডো সাইটে চলে যাবেন। ক্যান্ডো সাইটে এসে হচ্ছে আপনাদেরকে সাইন আপ করতে হবে, সাইন আপ উইথ গুগল। এবং ক্যান্ডো সাইটে যখন আমরা সাইন আপ করবো, সাইন আপ করার সাথে সাথে হচ্ছে সে তার মতো করে আমাকে আপনাদেরকে অটোমেটিক্যালি হচ্ছে লিঙ্কডইনে নিয়ে যাবে। তো এটা আমার এখানে এখন নিচ্ছে না, আপনাদের ক্ষেত্রে হচ্ছে নিয়ে যাবে, কারণ আমি অলরেডি হচ্ছে এটা নিয়ে কাজ করছি। ঠিক আছে, তো ইউ হ্যাভ 50 ক্রেডিট লেফট, ড্যাশবোর্ড, ডোমেইন সার্চ, ইমেল ভেরিফিকেশন। এই যে দেখেন ক্যান্ডোতে এখানে ডিরেক্ট ইমেল ভেরিফিকেশন দেওয়া আছে, এবং ইমেল ভেরিফিকেশনের মধ্যে যদি ক্লিক করি আমাকে এখানে ইমেল ভেরিফিকেশন করতে বলছে, কিন্তু এখানে ইমেল ভেরিফিকেশন করতে দিবে না।
প্রিমিয়ামটা কিনলে আমরা 30,000টা ইমেল একসাথে হচ্ছে এখানে ভেরিফাই করতে পারবো। ঠিক আছে? তো এই ইমেল ভেরিফিকেশন ফ্রিতে হচ্ছে আমাদেরকে দিবে না। আচ্ছা, এখন আমরা হচ্ছে ইয়েতে যাই, লিঙ্কডইনে যাই। লিঙ্কডইনে আসলাম। লিঙ্কডইনে আসার পরে হচ্ছে আমি সরাসরি চলে যাই, যে কোনো একটা টপিক লিখে সার্চ করি। ফিজিওথেরাপিস্টের লিড লাগবে। আমার কিছু ফিজিওথেরাপিস্টের লিড লাগবে। পিপল, পিপল থেকে সরাসরি অল ফিল্টার্সে চলে যাই। ফার্স্ট, সেকেন্ড, থার্ড সবার লাগবে। আচ্ছা, ক্যান্ডোর এইটা ক্লিক করে ধরে হচ্ছে একটু উপরে নিচে টান, মানে মুভ করবেন, কারণ এই জিনিসটা অন্য কোনো দিকে হচ্ছে মুভ হয় না। অল ফিল্টার্সে আসি। ইউনাইটেড স্টেটস এর আমি কিছু লিড চাচ্ছি। প্রেজেন্ট পাস কোনো কোম্পানি লাগবে না। ইন্ডাস্ট্রি টাইপ হচ্ছে হসপিটালিটি এন্ড হেলথ কেয়ার, ফিজিওথেরাপিস্ট। ইন্ডাস্ট্রি টাইপ প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সার্ভিস ক্যাটাগরি হেলথ কেয়ার অ্যান্ড কনসাল্টিং। আবার টাইটেলের এখানে হচ্ছে ফিজিওথেরাপিস্ট লিখছি। ফিজিওথেরাপিস্ট, অল ফিল্টার্সে আসি। ফিজিওথেরাপিস্ট লেখার পরে শো রেজাল্টস এর মধ্যে ক্লিক করলে যারা যারা ফিজিওথেরাপিস্ট আছে তাদের প্রত্যেকের রেজাল্ট গুলো হচ্ছে এখানে চলে আসছে। ঠিক আছে? ক্যান্ডোর এটাতে হচ্ছে ক্লিক করাতে আমাকে অটো রেজাল্ট হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা, প্রত্যেকের নাম এবং কে কোথায় থাকে, ওয়ার্কিং লোকেশন সহ আমাকে রেজাল্ট গুলো দেখাচ্ছে। এখন ক্যান্ডোর কাজ কি? ক্যান্ডোতে সুবিধাটা হচ্ছে, যেহেতু আমাকে ফ্রিতে 50টা ক্রেডিট দিচ্ছে, ক্যান্ডোর কাজ হচ্ছে সে তার মতো করে লিড গুলো কালেক্ট করবে এবং আমার অন্যান্য টুলসে একবার এই পেজ, একবার ওই পেজ, একবার সেই পেজ, এভাবে করে করে হচ্ছে ডাটা কালেক্ট করতে হচ্ছিল। ক্যান্ডোতে হচ্ছে স্টার্ট বাল্ক সার্চ এর মধ্যে আমি ক্লিক করবো, আর মাউস কার্সরটা হচ্ছে এখানেই আমি ছেড়ে দিচ্ছি। দেখবেন যে ওখানে ওই ড্যাশবোর্ডে অটোমেটিক কতগুলা লিড সে পেয়েছে, কত সেকেন্ড সময় নিচ্ছে, এবং অটোমেটিক হচ্ছে সে তার মতো করে রিডিরেক্ট করে নেক্সট পেজে চলে যাবে। আচ্ছা, এখনো হচ্ছে এখন পর্যন্ত সে কোনো লিড পায় নাই। অলরেডি সেকেন্ড পেজ হচ্ছে সে স্ক্র্যাপ করছে। অটোমেটিক নিচে নেমে আসছে। এখনো কোনো লিড পায় নাই।
একটা লিডও ধরতে পারে না। কান্ট্রি লোকেশনটা একটু চেঞ্জ করি। ইউনাইটেড কিংডম থেকে ইউএসএ বলি। মাত্র 6টা লিড, ফিজিওথেরাপি, ফিল্টার, সার্ভিস, সার্ভিস টাইপটা আপাতত পাচ্ছে 470। 470 যারা আছে তার মধ্যে একদম দুজন। সেখানে ওদের সব লিঙ্কডইন মেম্বার দেখা যাচ্ছে। ওয়েট করেন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ইউএসএ, র্যান্ডম, রিয়েল এস্টেট, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, সার্ভিস ক্যাটাগরি, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট আছে। তো রেজাল্ট আসবে বাম পাঁচ।
এত নাম যাচ্ছে, তো হচ্ছে একটাও বের করতেছে না, এটা তো খুবই হতাশাজনক। রেজাল্ট সেট করে আজকের ডাটা নাই, তো অন্য দিনের ডাটা। আচ্ছা, আমি অন্য দিনের ডাটা থেকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, সে এখন যেহেতু এখানে সব স্ক্যানিং, আমি আপাতত হচ্ছে এটাকে বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, তো ক্যান্ডোর মধ্যে যখন পাবেন এখানে লিড ফাউন্ড নাম্বার দেখাবে, দেন শো রেজাল্টস এর মধ্যে ক্লিক করলে সরাসরি তাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো ক্যান্ডোতে সুবিধাটা কি, বা হচ্ছে ক্যান্ডো ব্যবহার করলে আপনারা কি সুবিধা পেতে পারেন, সেটা হচ্ছে ক্যান্ডোতে এক ব্যক্তির একাধিক ইমেল গুলো হচ্ছে বের করে দেয়। এবং ক্যান্ডোতে বিশেষ করে যাদের জিমেল, ইয়াহু মেইল, yahoo.co.uk এই ধরনের না, ডিরেক্ট হচ্ছে yahoo.yahoomail.com বা yahoo.com পাবেন। দেন হচ্ছে হটমেইল, দেন আউটলুক মেইলও আছে। 90 দিন, 90 দিনের আগের গুলো চলে গেছে আমার। আচ্ছা, দেখেন এই হটমেইল, দেন ইয়াহু মেইল, ইয়াহু ইয়াহু মেইল বলতে yahoo.com, জিমেইল, তারপরে হচ্ছে আউটলুক। আউটলুক এখানে নাই, outlook.com। এই ধরনের ইমেল গুলো যখন পাবেন সবগুলো, সেগুলো নিঃসন্দেহে হচ্ছে ধরে নেবেন যে ভ্যালিড আইডি, ভ্যালিড ইমেল। একদম চোখ বন্ধ করে, কারণ এখানে তারা যা বের করে দিবে সব ভ্যালিড বের করবে, কোনো ইনভ্যালিড ইমেল তারা বের করবে না। এবং প্রত্যেকটা পার্সনের ইন্ডিভিজুয়ালি হচ্ছে মেল গুলো বের করবে। আমি এই ইমেলটা হচ্ছে কপি করে নিলাম, দেন আমাদের ইমেল ভেরিফায়ারের মধ্যে গিয়ে ইমেলটাকে একটু চেক করি। একটু সেন্ড মেল, এখানে ইনভ্যালিড কোনটা, এই যে নিচে mates.com, @mates.com যেটা দিচ্ছে, বসাই। এই যে আনডেলিভারেবল, তারপরে হচ্ছে এখানে yahoo.com.uk বলছে। ঠিক আছে, এটা ইনভ্যালিড। আচ্ছা, এটা এটা ভ্যালিড ইমেলের সাথে। ভ্যালিডটাকে কোনটা ছিল এখানে, কাউকে এভারেজ সব ডেলিভারেবল দেখানো শুরু করতে নাকি, সবগুলো তো ডেলিভারেবল হবে না। হ্যাঁ, না, ঠিক আছে। তো ভ্যালিড গুলো হচ্ছে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো এই ক্যান্ডোতে আপনারা মানে চোখ বন্ধ করে জিমেইল, yahoo.com, outlook.com, দেন হচ্ছে hotmail.com, এখানে নিচে একটাতে এই যে hotmail.com, এগুলো হচ্ছে সরাসরি আপনারা ভ্যালিড ইমেল পাবেন। মাঝে মাঝে হচ্ছে মোবাইল নাম্বারটাও আপনাদেরকে, পার্সোনাল মোবাইল নাম্বারটা সহ হচ্ছে দিয়ে দিবেন। এবং ক্যান্ডো যখন কেউ পারচেস করবেন সেই ক্ষেত্রেও একই রকম, পারচেস করলে হচ্ছে আপনাদেরকে
বিভিন্ন ক্রেডিট দিয়ে দিবে, ওই সেই ক্রেডিট অনুযায়ী হচ্ছে আপনাদেরকে কাজ করতে হবে। আমি যদি প্রাইসিং এর মধ্যে ক্লিক করি, প্রাইসিং এর মধ্যে ক্লিক করলে হচ্ছে তাদের যে প্যাকেজ গুলো আছে সেই প্যাকেজ গুলো হচ্ছে দেখাচ্ছে। 30 এডিশনাল টিম মেম্বার, এটা হচ্ছে 1,20,000 ক্রেডিট। 36,000 ক্রেডিটে 10 জন। তারপরে হচ্ছে 18,000 ক্রেডিটে 3 জন টিম মেম্বার, $27 পার মান্থ। যে কিনবে সে একসাথে হচ্ছে 3 জন সহ $10 করে, 1,500 টাকা হয়তো নিবে। 6,000 ক্রেডিট, ভেরিফাই আপ টু 30,000 ইমেল পার মান্থ। এবং এই একটা টুলস এর মধ্যেই হচ্ছে আপনারা ইমেল ভেরিফায়ার সবাই পেয়ে যাবেন। আচ্ছা, দেন হচ্ছে আমরা যখন কাজ করি বা ফাইবার ফাইবারে যখন শুধু লিঙ্কডইন লিড জেনারেশন সম্পর্কে লিখি বা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে অনেকের আর ইয়ের মধ্যে লেখা থাকে যে হচ্ছে অনেকের ফাইবারের গিগের ডেসক্রিপশনে লেখা থাকে যে সেলস নেভিগেটর কোড। সেলস নেভিগেটর কোড, সেলস নেভিগেটর কোডটা কিভাবে পাবেন? আমি এই এক্সটেনশনটা একটু অফ করি। সেলস নেভিগেটর কোডটা মূলত হচ্ছে আমাদের লিঙ্কডইনের ভেতরে দেওয়া সেলস নেভিগেটর কোডটা আমাদের লিঙ্কডইনের ভেতরে দেওয়া আছে। সেটা কিভাবে? ফর বিজনেসে আসি, সেল নামে একটা অপশন দেওয়া আছে, সেলের মধ্যে ক্লিক করি। সেলের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাকে একদম নিচে আসি, এক্সপ্লোর অল প্ল্যান। লিঙ্কডইনটা আমরা 4টা কাজে ব্যবহার করতে পারি। যারা কেরিয়ার ওরিয়েন্টেড, জব রিলেটেড, জব চাচ্ছে, তাদের জন্য হচ্ছে এটা। যারা বিজনেস, বিভিন্ন মানুষের সাথে হচ্ছে কমিউনিকেট করতে চাচ্ছে, বিজনেস করতে চাচ্ছে, তাদের জন্য হচ্ছে বিজনেস। সেলস নেভিগেটর কোডটা হচ্ছে আমাদের জন্য যারা লিড জেনারেশন টাইপ কাজ করে। আর রিক্রুটার লাইট হচ্ছে যারা বিভিন্ন রকম জব অপরচুনিটি অফার দিয়ে থাকে বা হচ্ছে জবের অপরচুনিটি দিয়ে থাকে, এটা তাদের জন্য বা এটা তারা ব্যবহার করে। তো সবগুলো ঠিক একই জায়গাতে এসে নিতে হয়। আমি সেলস নেভিগেটর কোডের মধ্যে ক্লিক করেছি। প্রতি মাসে 5,070 টাকা বা 5,000 সামথিং প্লাস মাইনাস, ঠিক আছে। ট্রাই নাও ফর বিডিটি 0, এটার মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে ক্রেডিট কার্ডের একটা পেমেন্ট গেটওয়ে দেখাবে এবং ক্রেডিট কার্ডের নাম্বার দিতে হবে, এবং ওগুলো দেওয়ার পরে হচ্ছে এটা এনেবল হয়ে যাবে। এবং তখন হচ্ছে আমাদের লিঙ্কডইনের এই লোগোটা হচ্ছে গোল্ডেন কালারের দেখাবে। যারা লিঙ্কডইন প্রিমিয়াম ব্যবহার করে তাদের হচ্ছে লিঙ্কডইন নামটা গোল্ড কালার আছে, এটা প্রিমিয়াম ভার্সন। তো সেলস নেভিগেটর কোডটা ব্যবহার করলে সুবিধা হয় কি, লিঙ্কডইন থেকে আমরা যাদের লিড বের করতে চাচ্ছি বা লিড বের করতে চাই, তাদের নাম, ইমেল আইডি সহ হচ্ছে খুব ইজিলি কন্ট্যাক্ট ইনফোতে গেলে খুব ইজিলি পাওয়া যায়। এবং এই লিঙ্কডইন সেলস নেভিগেটর কোডটা তখনই আমরা এনেবল করি যখন হচ্ছে আমাদের বাল্ক অ্যামাউন্টে 2,000, 3,000 বা 5,000, 10,000 লিডের প্রয়োজন পড়ে। তখন গিয়ে হচ্ছে আমরা সেলস নেভিগেটর কোডটা ব্যবহার করি বা হচ্ছে সেলস নেভিগেটর কোডটা 1 সপ্তাহের জন্য পারচেস করি। এবং এটা
এক সপ্তাহ না, এটা 1 মাস বলে, ঠিক আছে। এবং 28 দিন, সরি, 21 দিনের মাথায় হচ্ছে সে আমাকে নোটিফিকেশন দিবে যে আমার এই সেলস নেভিগেটর রিপোর্ট প্রিমিয়ামটা বন্ধ হতে যাচ্ছে, বা হচ্ছে রিনিউ করতে বলবে। তা আমরা সব চাইলে বন্ধ করে দিতে পারি, আর যদি কেউ রিনিউ করতে চায় তখন হচ্ছে সরাসরি রিনিউ করে নেয়। এই এতটুকু ছিল হচ্ছে আমাদের লিঙ্কডইন লিড জেনারেশন রিলেটেড টুলস এর ব্যবহার, বা প্রিমিয়াম কিভাবে ব্যবহার করতে পারি, ফ্রি কিভাবে ব্যবহার করতে পারি, সবকিছু। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। রহিম মনি ম্যাম। স্যার, রহিম মনি ম্যাম। আসসালামু আলাইকুম। জি ম্যাম, বলেন। স্যার, কি বলেন? স্যার ক্রেডিট কার্ডের মাধ্যমে স্যার কিনতে হবে, যে আমাদের তো এখন ক্রেডিট কার্ড নাই। এখনই যে কিনতে হবে আমি তো সেটা বলি না। স্যার যখন প্রয়োজন পড়বে আর কি। আর এগুলো বাহিরের থেকে মানুষরা, আপনারা যখন কাজ করবেন ফেসবুকে এই রিলেটেড আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে, কে পারচেজ করে, কে সেল করে, কি করে, ফেসবুক অ্যাডস এর মাধ্যমে হচ্ছে আপনাদের সবাইকে দেখাবে এগুলো। এটা নিয়ে টেনশন করে কিছু নেই। আচ্ছা স্যার, ওই যে আপওয়ার্কের মধ্যে স্যার আমার ওই স্ক্রিন এরিয়াটা করতে পারি না স্যার, একটু দেখলে ভালো হতো। দিনের কি করেন নাই, দিনের তো পুরোটা হচ্ছে আমি ক্লাসে আপনাদের এই যে এই শাহিন আলম স্যারের অ্যাকাউন্ট থেকে পুরোটা দেখাই দিচ্ছি কিভাবে টিন নাম্বার অ্যাড করবেন। স্যার পিন নাম্বার এটা ওই এটিএন এটার মধ্যে স্যার আমি আপনার করতে কথা অনেক পারতেছি না। দূরে থেকে আসতেছে, আমি কথা বুঝতেছি না। বলতেছি স্যার, এটিএন এর মধ্যে রেজিস্ট্রেশন করতে বলছেন যে। কথা শুনতেছি না। স্যার আমি ওই জিনিসটা তো করতে পারি নাই কি করতে পারেন নাই? আপওয়ার্কের মধ্যে। আপওয়ার্কের মধ্যে স্যার, টিন নাম্বারে আপনি ক্রিয়েট করছেন? স্যার আপনি ইটিএন এ কি করতে বলছেন যে এখানে ওই জিনিস পারি না যে স্যার, ইটিএন এ এটা রেজিস্ট্রেশন করতে শোনেন, বলছেন যে। আপনি যদি নিজে না পারেন ইউটিউবে একটু সার্চ করে দেখবেন। ইউটিউবে বলে, অনেক ভিডিও আছে কিভাবে ইটিন এর জন্য অ্যাপ্লাই করতে হয়। এরপরে হচ্ছে কোনো কম্পিউটার দোকানে গেলে, আপনার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে গেলে তারাই হচ্ছে আপনাকে ইটিনের সাইটে ঢুকে ইটিনটা রেজিস্ট্রেশন করে দিবে। সেই ক্ষেত্রে হচ্ছে তাদেরকে কিছু টাকা দিতে হবে। এটা একদম সিম্পল জিনিস। আর ইটিন দেখানোর কাজ আমার না, এবং হচ্ছে ইটিন কিভাবে ক্রিয়েট করে এগুলো আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্লাসের না। তারপরেও হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে দেখেই হচ্ছে, যেহেতু আমার গেটওয়ে এগুলো ছিল, সেই কারণে হচ্ছে আমি প্রসেসটা কিভাবে করতে হয় সেটা ক্লাস টপিকে আমি দেখাই। তো এখন টিনের নাম্বারটা হলে আমার আর সবগুলো হয়ে যাবে, এখন টিনের নাম্বারটা আমি কিভাবে কালেক্ট করবো ওটা এই জিনিসটা এখন একটু না বলেন। দিলেও হবে, একদমই যে এখন দিতে হবে তাও না। আর আরগুলো সব তো এগুলো না দিলেও ঠিক হচ্ছে আছে স্যার, অ্যাকাউন্টে কোনো সমস্যা করবে না। টিন এগুলো এই নাম্বারটা মুহূর্তে কিন্তু যদি আমার আপনি অ্যাড না করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে, কারো, শুধু আপনার না, কারো অ্যাকাউন্টে সমস্যা করবে না। ইনকমপ্লিট রেখে দিলে ওখান থেকে তারা বারবার হচ্ছে মেইল করবে যে হচ্ছে এটা অ্যাড করেন, এটা অ্যাড করেন, বা ওটা অ্যাড করেন, এইরকম মেইল একের পর এক নোটিফিকেশন বা মেইল করে।
আমার সিম্পলি কথা বুঝতে পারছেন? স্যার এখন নাম্বারটার জন্য আবার কম্পিউটার দোকানে যাইতে হবে বলতেছেন যে? আপনি যদি না পারেন তাহলে অবশ্যই তো আপনার কারো না কারো হেল্প নিতে হবে, দোকানে যেতে হবে। তো ওনাদের কি বলবো স্যার, আমি আর একটা টিন নাম্বার লাগবে ওরকম বলবো দে? একটা গিগের মধ্যেই হচ্ছে ডিটেলস বুঝাই দিছি। গিগের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ কোথায় থাকে, কোন গিগ তৈরি করার জন্য কি কি ক্যাটাগরি সাব ক্যাটাগরি হতে পারে, সেটা সার্চ করলে কোথায় দেখলে খুঁজে পাবেন, ট্যাগ কোথায় খুঁজে পাবেন, আর টাইটেল ডেসক্রিপশন আপনারা আপনাদের মতো দিবেন। এটা গিগ ক্রিয়েশনের ক্লাসে ডিটেল বোঝাই দিচ্ছেন। একটা গিগ যদি পাবলিশ করে থাকেন তাহলে হচ্ছে আরো 3টা গিগ পাবলিশ করতে পারবেন। আর কোনো কোশ্চেন? না স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তাই না? সালাম আলাইকুম স্যার। স্যার ওই বলুন। যে বাইরের সাথে কমিউনিকেশন কিভাবে করব একটু দেখাই দিলেন। দেখেন, কমিউনিকেশনের পার্টটা কমপ্লিটলি ব্লাইন্ড। একটা বায়ার কিভাবে আপনাকে মেসেজ করতে পারে বা বায়ার কিভাবে অর্ডার দিতে পারে, এটা কমপ্লিটলি আননোন। না স্যার, আমরা রিপ্লাই কিভাবে করব, যদি ওই জিনিসটা একটু ধারণা দিতেন তাহলে ভালো হতো। বায়ার কিভাবে করবে সেটা তো স্যার, আমরা রিপ্লাই কিভাবে করব? খুবই সিম্পল। সে প্রথমে হচ্ছে আপনাদের গিগ ধরে নক করবে এবং সে লিড জেনারেশন সম্পর্কে হয়তো জানতে চাইবে, অথবা হচ্ছে সে আপনাদেরকে বলবে যে তুমি কি লিড জেনারেশন পারো নাকি। তো সেখানে সিম্পলি আমরা বলি যে হ্যাঁ, আমি লিড জেনারেশন পারি, বা হচ্ছে আমি লিড জেনারেশন নিয়ে কাজ করি। দেন হচ্ছে রিকোয়ারমেন্ট, সে বলবে যে হচ্ছে আমি এই ধরনের লিড গুলো চাচ্ছি, তুমি কি আমাকে এগুলো বের করে দিতে পারবা কি? আমি অবশ্যই পারবো। যখন হচ্ছে একটা কমিটমেন্টের মধ্যে যায় যে হ্যাঁ পারবো, পারার পরে হচ্ছে সে আমাদের কাছে হচ্ছে স্যাম্পল চায়। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আহ এই ক্যাটাগরির, বা সে তো অবশ্যই তার যে টপিকের লিড দরকার, সে ওই টপিক অনুযায়ী হচ্ছে সে আমাকে বলবে ঠিক আছে, যেহেতু তুমি কাজ পারো তাহলে হচ্ছে আমাকে এই ক্যাটাগরির, বা আমি এই লিডই চাচ্ছি, আমাকে 2-3টা স্যাম্পল দাও, বা দেখি আমাকে স্যাম্পল দাও, গিভ মি সাম গিভ মি সাম স্যাম্পলস, বা প্রোভাইড মি সাম স্যাম্পলস, এরকম টাইপ কিছু বলে। এক্সাম্পলের জন্য হচ্ছে আমি বলতেছি যে কিছু বলে। দেন সে নাম্বার নাও বলতে পারে যে হচ্ছে আমাকে 5টা স্যাম্পল দাও বা হচ্ছে 10টা স্যাম্পল দাও। তখন গিয়ে হচ্ছে আপনি তার টপিক অনুযায়ী সর্বোচ্চ 5 থেকে 10টা, বেশি না, ভ্যালিডেশন সহ লিড কালেক্ট করে তাকে হচ্ছে এক্সেল শিট দিয়ে দিবেন। দেন সে ওগুলো হচ্ছে তারও, বায়ারদেরও হচ্ছে ইমেল ভেরিফায়ার টুলস থাকে, সে ওখানে সবগুলো ইমেল চেক করবে। চেক করার পরে যখন দেখবে যে না, আপনি ওই টপিক রিলেটেড হচ্ছে পার্সেন্ট 5টা বা 10টা, যতগুলোই হচ্ছে বের করে দিবেন সবগুলো হচ্ছে ভ্যালিড, দেন সে নেগোসিয়েটে যাবে যে তার কতগুলো লিড লাগবে। আপনার ওখানে পার প্যাকেজ করা আছে 100, 500, 1000, বা 100, 200, 50, 500, ওই অনুযায়ী হচ্ছে সে এবার আপনাদেরকে বলবে, বা হচ্ছে আপনাকে বলবে যে আমার এতগুলো লিড লাগবে, তুমি কত দিবে, বা হচ্ছে তোমাকে কত দিতে হবে, বা আপনার ওই প্যাকেজ অনুযায়ী হচ্ছে আপনাদেরকে প্যাকেজের মধ্যে অর্ডার করবে, এবং অর্ডার ডেলিভারি টাইম অনুযায়ী হচ্ছে অর্ডারটা তাদেরকে বুঝাই দিতে হবে। যদি অর্ডার ডেলিভারি টাইম অনুযায়ী বুঝাই না দেওয়া যায় বা না দেওয়া হয়, তখন দিয়ে হচ্ছে তারা আপনাদের প্রোফাইল বা আমাদের প্রোফাইলের উপর রিপোর্ট করে। এবং যেটা ব্যাড ব্যাড রিভিউ এবং ব্যাড রেটিং যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পরবর্তী সময়ে সাইবার মার্কেট প্লেসে কাজ পেতে, কাজ করতে হিমশিম খেতে হবে।
এখন বুঝতে পারছেন? জি স্যার। আর হচ্ছে স্যার আপওয়ার্কে তো প্রজেক্ট ড্রাফট করে রাখছিলাম, মানে ড্রাফট করে রাখছিলেন আপনি, তো এখান থেকে তো আর আর কি পোস্ট করি নাই এখন। ওইটা আমি রেডি করে রাখছি, আপনি কি 1 মিনিট একটু দেখে দিবেন? আগে পাবলিশ করেন, কোনো প্রবলেম হলে দেন নেক্সট ক্লাসে আমি বুঝবো। আগে পাবলিশ হুম, করেন। পাবলিশ না করলে হচ্ছে প্রবলেম বুঝতে পারবেন না। এবং পাবলিশ করলে দেখবেন যে হচ্ছে যদি ভিতরে কোনো প্রবলেম থাকে, অটোমেটিক্যালি হচ্ছে ওখানে প্রবলেম, আপনাদের গিগ গুলো হচ্ছে আন্ডার রিভিউতে চলে যাবে এবং হচ্ছে আহ, যে কোনো নোটিফিকেশন দিবে, ইমেলেও বলবে, আপনাদের আপওয়ার্কের প্রোফাইলেও হচ্ছে নোটিফিকেশন আসবে যে কোনো কিছু চেঞ্জ করার জন্য বা হচ্ছে আপনি এই ধরনের প্রবলেম আছে। আগে পাবলিশ করেন, দেন হচ্ছে আমি দেখে দেবো। আর আজকের ক্লাসে হচ্ছে পুরান পার্টটা দেখানোর কথা ছিল, শুরুতেই তো দেখানোর কথা ছিল, টপিক্যালি ভুলে গেছি। নেক্সট ক্লাসে, ক্লাস শুরু করার আগে অবশ্যই বলে দিব যে যেটা লাস্ট ক্লাসে হচ্ছে আমরা টুইটারের পুরো মার্কেটিং এর যে ক্লাসটা দেখেছিলাম, তো ওখানে পুরাতে আমি কমপ্লিট করতে পারিনি। ওটা নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই মনে করাই দেবো, এবং ঠিক ক্লাসের আছে স্যার। শুরুতে। আর কোনো কোশ্চেন স্যার? স্যার ওই যে আমরা তো যে একটা বিষয়ের উপরেই হচ্ছে আপনার গিগ আপলোড করব, আর ওইখান থেকে হচ্ছে ওই বিষয়ের উপরেই গিগ ডিটেলসটা হবে না স্যার? হ্যাঁ, প্রথম দিন তো যেটা দেখছিলেন ওইটাই আর কি মিক্সড ছিল, পরে ওইটা আমি আলাদা করছি। তো এখন ওইটা আপলোড করার আগে যদি আপনি একটু দেখে দিতেন তাহলে দেখা যাচ্ছে পরে আর কোনো এডিট বা আপনি কিছু মিক্স করা লাগতো না। মিক্স করছেন কি? আপনি ওকে হচ্ছে অন্য কোনো দিক থেকে হচ্ছে কপি পেস্ট বা হচ্ছে ধারণা নিয়ে না স্যার, সেম টু সেম লিখছেন? না স্যার, অন্তত 15টা 10টা কি 12টার মতো গিগ আমি আগে টোটালে কপি আমি তো করে নিয়েছি, বললাম, ওখান থেকে রিসার্চ আমি করছি। তো আমি তো বলছি যে হচ্ছে আগে পাবলিশ করেন, পাবলিশ করার পরে গিয়ে হচ্ছে কি ধরনের প্রবলেম আছে ওটা আমি দেখবো। আগে কয়েকটা দিন গিগগুলো র্যাঙ্ক হতে দেন, কয়েকটা দিন হচ্ছে আহ, আপনাদের প্রোফাইল গুলো দেখতে দেন, প্রবলেম কি ফেস হচ্ছে, কি ফেস করতেছেন আগে ওটা দেখেন, দেন গিয়ে হচ্ছে বাকি সলিউশন তো আমি তো আছি, আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। রবিউল হোসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি প্রথমবার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম স্যার, অ্যাপ্রুভ করে নাই। হ্যাঁ, দ্বিতীয়বার আমি আবার স্যার করছি স্যার, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তারা দ্বিতীয়বারের মতো গিফট পাবলিশ করছি স্যার, তারা দ্বিতীয়বারের মতোই স্যার অ্যাপ্রুভ করে নাই স্যার। অ্যাবাউটে কি লিখছেন? হ্যাঁ, স্যার হ্যাঁ, আপনি কি আমার প্রোফাইলটা একটু দেখবেন? মোবাইল থেকে না ইয়াতে? স্যার ল্যাপটপ আছে স্যার। স্ক্রিন শেয়ার করেন। স্যার শেয়ার হয়েছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। শেয়ার করেন। ডিটেলসটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা, পুরোটা আছে, পুরোটা ড্যাশবোর্ড আছে। আপনি গিগ পাবলিশ করছেন না? জি স্যার। ফরহাদ এটা না, না না স্যার, জিয়াউদ্দিন। যে এটা ছিল আপনার গিগ। জি স্যার।
এই ডাটা ফিল্ড গুলোতে হচ্ছে আমি প্রথম যখন কপি পেস্ট গিগ দেখাইছিলাম, ওটার সাথে প্রায় 70% মিল আছে। আমি দুইটা প্রোফাইল থেকে স্যার আমি যখন, হ্যাঁ বলেন, স্যার আমি কোথা থেকে স্যার কপি পেস্ট করি নাই স্যার, প্রায় 70% শুধু মিল আছে। ধারণা নিচ্ছি স্যার। আমি 20-25টার মতো স্যার আপনার গিগ থেকে ধারণা নিছি, নিজে খাতার মধ্যে লিখছি, তারপর এখান থেকে স্যার আমি নিজে ক্রিয়েট করে লিখছি স্যার। হচ্ছে এটা গিগ পাবলিশের পর পরে হচ্ছে প্রোফাইল ইয়ে করে দিচ্ছে না? জি স্যার, 3 ঘন্টার মধ্যে স্যার করে দিছে। My priority is to provide high quality result within the agreed timeline while maintaining clear communication throughout the project. আচ্ছা, বুঝলাম। সুন্দর একটা লেখা লিখছি। কোনো কিছু কি চ্যাট জিপিটির হেল্প আছে? না স্যার, আমি স্যার যা লিখছি স্যার, আমি যদি ইংরেজি স্যার এরকম লিখতে না পারি, বাংলা বলে তারপর ইংরেজি মিনিং বাইর করে লিখছি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, I'm always searching at the road, helping with compliance, and always outdated road হাই কোয়ালিটি রেজাল্ট হচ্ছে তারা সব সময় এটাকে অ্যালাউ করে না। হাই কোয়ালিটি রেজাল্ট মানে এই কতটুকু ওয়ার্ড, অনেক জায়গাতে দেখা যায় যে হচ্ছে তারা এটাকে অ্যালাউ করে না। এটা তাদের প্রবলেম, এটা আপনাদের কোনো প্রবলেম। তারপরেও হচ্ছে যেহেতু তারা ডিজেবল করছে, সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নাই, আপনার ইমেলের মধ্যে হচ্ছে মেইল করছে তারা, তাদের সাথে হচ্ছে একটু আপিল করেন, ওখানেই হচ্ছে আবার মেইল করেন যে হচ্ছে আপনার অ্যাকাউন্ট রিভিউ করার জন্য, প্লাস হচ্ছে আপনার গিগ রিভিউ করার জন্য যে আপনার ওখানে হচ্ছে সাবস্ক্রাইব আপনি কিছু লিখেন নাই, কোথাও থেকে কোনো কপি পেস্ট নাই, আপনি আপনার মতো করে হচ্ছে সুন্দর করে লিখছেন, এগুলো নিয়ে হচ্ছে তাদেরকে মেইল করেন। একদমই যদি না দেয়, তো সেক্ষেত্রে হচ্ছে আবার নতুন করে আবার নতুন ইমেল দিয়ে করেন, এরকম হয়। এইরকম প্রবলেম হয় কারো কারো ক্ষেত্রে, 3-4টা অ্যাকাউন্ট ডিসেবল করার পরে 5 নাম্বার আইডি বা 4 নাম্বার আইডিটা তারা অ্যাভেলেবেল রাখে। এটা ফাইবারের প্রবলেম, এটা আপনাদের কারো, মানে আপনাদের কারোর সাথে হচ্ছে ফাইবারের কোনো রেষারেষি নেই, এটা ফাইবারের প্রবলেম। কোনো একটা ডিভাইসকে হচ্ছে তারা যদি একবার ধরে, তো মনে করা হয় যে এটা সে বারে বারে ধরে, তো এটা 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 সলভ হয়ে যাবে। আপনি মেইল করেন তাদেরকে, কথা বলেন, হয়ে যাবে। স্যার কোথায় গিয়ে মেইল করবো স্যার? ওদের মেইল যেটাতে পাঠাইছে স্যার এটাতে? রিপ্লাইতে এসে হচ্ছে পুরোটা একটা ডেসক্রিপশন লিখবেন, লিখে তাদেরকে হচ্ছে এটা মেইল করবেন। স্যার এখানে কি আমি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারবো? দিতে পারেন, নিয়ে দেখতে পারেন।
তবে একটা কথা আগে থেকেই বলে রাখি, চ্যাট জিপিটি সবসময় হেল্পফুল রেজাল্ট দিবে না আমাদের। চ্যাট জি জিপিটি স্যার বুঝতে আমাদেরকে পারছি। কনসেপ্ট দেয়, রেজাল্ট দেয় না। তো এক্ষেত্রে একটু কেয়ার করে দেখবেন। তো ট্রাই করেন, দেখেন, সমস্যা নেই। আচ্ছা স্যার। সালাম এমডি, আলাইকুম। এমডি রাশেদ স্যার। স্যার সমস্যা যেটা ছিল স্যার এটা সমাধান হয়েছে। এখন লাগবে না স্যার। লিঙ্কডইন যেটাই আছে এটা হেল্প সেন্টারের লাইনটা পাইছি স্যার, লিঙ্কটা পাইছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, আজকে তাহলে ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। ভালো থাকতাম। সালাম আলাইকুম।